এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালে উঠি, স্নান টান করে নিয়েছি, শাড়িও পরেছি। হ্যাঁ, একটু বেরোবো, শ্বশুর বাড়ি যাবো। এসে থেকে তো যাওয়া হয়নি, ওখানে পুজো হচ্ছে, মানে হরিনাম হচ্ছে। তাই দেবাশিসের ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে যাওয়া। দেবাশিস কাজের জন্য আসতে পারেনি, তাই বললো দিদি বোনরা তোমরা সব ঘুরে এসো, মাম্মাকেও দেখিয়ে নিয়ে এসো একবার। প্রত্যেকবারের মতোই এবারেও কালাকাঁদ অর্ডার দিয়েছিল ঠাকুরের জন্য, সেগুলি নিতে খেজুরাটি এসেছিলাম। এখানে মাম্মা সব দেখছিল। মাম্মা এইভাবেই প্রথমবার দেখছে, খুব ভালো লাগছে। আর দেবাশিসকে ছাড়া একা একা এই প্রথমবার আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। কাছাকাছি তো, বেশি দূরে দূরে নয়, একদম কাছে। দেবাশিসকে ছাড়া যেতে একটু লজ্জায় লাগে, কারণ কোনোদিন আসিনি তো দেবাশিসকে ছাড়া। আর এখানে খুব একটা বেশিও থাকা হয় না, তাই মনে হয় দেবাশিস থাকলে একটু ভালো লাগে। পিসিও এসছে, ছোটো পিসিমণি। আর এখানে ছোটদা ভাইয়ের ছেলে আছে, আর মা একটা ব্যাগ বুনেছে, সেটাই দেখাচ্ছিল। মা টুকটাক বুনে মাম্মার জন্য, তো খেলার জন্য বুনেছে, ভালোই হয়েছে ব্যাগটা। আর এখানে ছোটি ভাই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি ওপরে এলাম আমার রুমে। এটা হচ্ছে আমার রুম। এখানে দেখছি বাচ্চাগুলো সব খেলা করছে, আর ছোটি ভাইয়ের সাথে ছোটি ভাই চকলেট দিচ্ছিল। আর সবাই মাম্মাও দেখছি এসে ভালো মিশে গেছে তাদের সাথে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর ছোটো পিসি বলছিল যে খেতে দিচ্ছে অনেক আগে থেকেই, চ খেয়ে নিবি চ। মাম্মাকেও আমি খাইয়ে নিয়ে এসেছি, কারণ মাম্মা এখানে ঝাল টাল তরকারি খেতে পারবে না, তো মাম্মাকে একদম খাইয়ে নিয়ে এসেছিলাম। সবাই মিলে যাচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। আর মাম্মা তো ঠাম্মাকে পেয়ে একদম ছুটতে চলে গেছে ঠাম্মার কোলে। একটু যেতে হবে, একটু মানে কাছেই, খুব একটা দূরে নয়, তবে একটু হেঁটে হেঁটে যেতে হবে। তাই সবাই গল্প করছিল, অনেকদিন পর দেখা হয়েছে তো সবার সাথে, সবাই গল্প করছিল। এখানে মাম্মাকে ঠাকুরতলায় প্রণাম করতে নিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুরতলা। আর এসে মাম্মার এইটা চোখে পড়ে গেছে, মা এটা কি, মা এটা কি। তাই ওর মিমি বললো দোলনা, তাই ওকে চাপিয়ে দিয়েছে। ও তো বেশ অদ্ভুত, এরকম দোলনা তো দেখেনি, এটা কীরকম দোলনা ওটাই ভাবছিল। তা ওকে একটু ধরে ধরে দোলানো হলো। চলো এরপর ঠাকুরতলায় গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে আসি। এটা হচ্ছে আমাদের রাধারানী তলা, রাধা কৃষ্ণ, কি সুন্দর লাগছে। আর এদিক দিয়ে সব ভোগের জোগাড় করছিল, ভোগ দেওয়া হবে। আর এখানে খাওয়ানো হচ্ছে, অনেক আগে থেকে খাওয়ানো হচ্ছে। তো এরপর খেতে বসেছি, সবাই লাইন দিয়ে বসেছে, আর আমি উল্টো দিকে খেতে বসেছি। আবার অনেক কিছু করেছিল, পায়েস দিয়েছিল যেটা মনোইভাব বলে, ডাল, শাক ঘন্ট, পোস্ত, মাছ, তারপর তোমার চাটনি, মিষ্টি সব দিয়েছিল। খাওয়ার শেষে এখানে হাত ধুয়ে নিলাম, এরপর বাড়ি যাব। বাড়ি এসে এরপর মাম্মাকে একটু ঘুম পাড়াবো। মাম্মার দেখছি একটু ঘুম এসেছে, ওকে না ঘুমালে ও সারা দিন মানে কান্নাকাটি করতে থাকবে, তাই ভালো মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর এখানে না প্রচণ্ড গরম, বাচ্চাগুলো খেলা করছিল, তাই রুমের অবস্থাটা ঠিক এমন হয়ে আছে। তাই রুমটাকে একটু ফ্রেশ করব। মাম্মার রুম অপরিষ্কার থাকলে মাম্মার যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাই রুমটাকে চলো একটু পরিষ্কার করে নিই। ওঠে মা ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাই অল্প অল্প করে খাচ্ছিলাম। আমাদের বাড়ি চলে যাওয়ার কথা বিকেলে, কিছুই নিয়ে আসিনি, কিন্তু ছোটদা ছোটদি বলছিল থাকার জন্য, তাই ভাবলাম থেকেই যায়। কালকে দেবাশিসকে সকালে আসতে বলবো, ওর আসার সন্ধে মানে রাত হয়ে যাবে, তাই আমি বলবো কাল সকালে আসার জন্য। এখন একটু যাচ্ছি বর্দি ভাইদের সাথে দেখা করতে, পাশাপাশি এই রুম দুটো মানে ঘুরে আসতে হচ্ছে, তাই না আমাদের ওই বাড়ি আর এই বাড়ি কাছাকাছি। তো বর্দি ভাইয়ের সাথে একটু গল্প করে নিলাম। এটা হচ্ছে বর্দি ভাই, বর্দি ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে আছে, আর দাদা আছে। এই রুমে থাকে, নতুন হয়েছে এই বাড়িটা। গল্প টল্প করে একদম বাড়ি যাচ্ছি। এখানে দাদা থাকে। আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ছোটদি ভাইয়ের কাছে আজকে খেয়েছিলাম, তাই দুজনা রান্না করেছিলাম। ছোটদি ভাই পাঁঠার মাংস, চিকেন সব নিয়ে এসেছিলো, তাই দুজন মিলেই রান্না করছিলাম, সেজন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এরপর সকাল হয়ে গেছে, দেবাশিসকে বলেছিলাম যে সকালেই আসতে, একবারই তোমার সাথেই চলে যাব, তাই দেবাশিস সকাল সকাল চলে এসেছে। আর পিসিমশাইয়ের মাথাটা না অনেকটা কেটে গেছে, সেজন্য দেবাশিস ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। বর্দি ভাইও আজকে থাকতে বলছিল, কিন্তু আজকে আর থাকবো না, বাচ্চার কোনো জিনিস নিয়ে আসেনি। আর এখানে না প্রচণ্ড গরম। এটা হচ্ছে বর্দি ভাইয়ের মেয়ে, তো সবাই মিলে খেলা করছিল, ভাই বোনরা মিলে। তো দেবাশিস এলে একবারে যাবো বাপের বাড়ি।
এখন দেখলাম আইসক্রিম বিক্রি করতে এসছে, তাই এক ছুটে চলে গেলাম বাচ্চাগুলোকে নিয়ে। প্রত্যেকবারই যখনই আসি ওদের জন্য কিছু নিয়ে আসি, ওর বাপুও নিয়ে আসে, যখন যা পায় চকলেট যাই পায় নিয়ে আসি, ওরা খুব খুশি হয়। তো এরপর ওদেরকে কিনে দিয়ে ওরা বাড়ি চলে গেল আর আমিও নিয়ে এসেছি। এরপরে ধরো রেডি হয়ে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থেকে ফলো করে দিও।